ফেরেশতা যত ইবাদত করুক পাস নাই। শিয়াল কুত্তার যত আকাম কুকাম করুক, কামড়া কামড়ি করুক, শিয়াল কুত্তার ফেল নাই। আমি বোধহয় বুঝাইতে পারি নাই। ফেরেশতার পাস নাই, শিয়াল কুত্তার ফেল নাই। কুত্তার বোধহয় আমল নামা আছে, ফেরেশতারও আমল নামা নাই। কিন্তু এই ফেরেশতার ইবাদতের গুণ, শিয়াল কুত্তার কামড়া কামড়ির গুণ, এই দুইটা আপনার ভিতরে একত্রে দিছে। কি? অনাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা আল্লাহু আকবার ফুজুরাহা ওয়া তাকওয়াহা। ফেরেশতার ইবাদতের গুণ, সেটা তোমার ভিতরে আমি দিয়েছি। ফুজুরাহা, শিয়াল কুত্তার কামড়া কামড়ির গুণ, সেটাও তুমি মানুষের ভিতরে আমি দিয়েছি। এরপরে বলে কাদ আফলাহা মান যাক্কাহা। এই ফেরেশতার ইবাদত বন্দিগির গুণ, এটাকে যারা লালন করলো, পালন করলো, ধারণ করলো, গ্রহণ করলো। আর হায়ান জানোয়ারের পশুত্বের গুণ, এটাকে যারা দলন করলো, এটাকে যারা কন্ট্রোল করলো, তাদের ইজ্জত আমি আল্লাহর কাছে নূরের তৈরি ফেরেশতার চাইতে অনেক উপরে। আপনি যদি ইচ্ছা করেন, আপনার স্বাধীনতা আছে, যোগ্যতা আছে, আপনি হাসরের কঠিন আদালতে প্রমাণ করতে পারবেন আল্লাহর নূরের তৈরি ফেরেশতার চাইতেও আপনার ইজ্জত অনেক বেশি। আবার আপনি যদি ইচ্ছা করেন, আপনি চান, তাহলে হাসরের মাঠে আপনি প্রমাণ করতে পারবেন শিয়াল কুত্তার চাইতেও আপনার চরিত্র, আপনার স্বভাব অনেক নিচে, অনেক জঘন্য।